রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজ গুরু পূর্ণিমা তিথিতে জগৎগুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আজকের পাঠ শুরু করছি। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজকের পাঠের বিষয় হলধারী সব ভুলিয়া ঠাকুরের ভিতর সাক্ষাৎ ঈশ্বরের প্রকাশ দেখিতে পাইলেন। হলধারী তার শিশুপুত্রের মৃত্যুর দিন হইতে কালী মূর্তিকে তমগুণময়ী বা তামসী বলিয়া ধারণা করিয়াছিলেন। একদিন ঠাকুরকে ওই কথা বলিয়াও ফেলেন। তামসী মূর্তির উপাসনায় কখনো আধ্যাত্মিক উন্নতি হইতে পারে কি? তুমি ওই দেবীর আরাধনা করো কেন? ঠাকুর ওই কথা শুনিয়া তখন তাহাকে কিছু বলিলেন না, কিন্তু ইষ্টনিন্দা শ্রবণে তাহার অন্তর ব্যথিত হইল। অনন্তর কালী মন্দিরে যাইয়া সজল নয়নে শ্রী জগন্মাতাকে জিজ্ঞাসা করিলেন, মা, হলধারী শাস্ত্রজ্ঞ পণ্ডিত, সে তোকে তমগুণময়ী বলে, তুই কি সত্যিই ঐরূপ? অনন্তর জগদম্বার মুখে ওই বিষয়ে যথার্থ তত্ত্ব জানিতে পারিয়া ঠাকুর উল্লাসে উৎসাহিত হইয়া হলধারীর নিকট ছুটিয়া যাইলেন এবং একেবারে তাহার স্কন্ধে চাপিয়া বসিয়া উত্তেজিত স্বরে বারংবার বলিতে লাগিলেন, তুই মাকে তামসী বলিস? মা কি তামসী? মা যে সব ত্রিগুণময়ী, আবার শুদ্ধ তত্ত্বগুণময়ী। ভাবাবিষ্ট ঠাকুরের ঐরূপ কথায় ও স্পর্শে হলধারীর তখন যেন অন্তরের চক্ষু প্রস্ফুটিত হইল। তিনি তখন পূজার আসনে বসিয়াছিলেন। ঠাকুরের ওই কথা অন্তরের সহিত স্বীকার করিলেন এবং ঠাকুরের ভিতর সাক্ষাৎ জগদম্বার আবির্ভাব প্রত্যক্ষ করিয়া সম্মুখস্থ ফুল চন্দনাদি লইয়া তাহার পাদপদ্মে ভক্তিভরে অঞ্জলি প্রদান করিলেন। উহার কিছু সময় পরে হৃদয়ে আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, মামা, এই তুমি বলো রামকৃষ্ণকে ভূতে পাইয়াছে, তবে আবার তাহাকে ঐরূপে পূজা করিলে যে? হলধারী বলিলেন, কি জানি হৃদু, কালীঘর হইতে ফিরিয়া আসিয়া সে আমাকে কি যে একরকম করিয়া দিল, আমি সব ভুলিয়া তার ভিতর সাক্ষাৎ ঈশ্বর প্রকাশ দেখিতে পাইলাম। কালী মন্দিরে যখনই আমি রামকৃষ্ণর কাছে যাই, তখনই আমাকে ঐরূপ করিয়া দেয়। এ এক চমৎকার ব্যাপার, কিছু বুঝিতে পারি না। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, স্বামী শারদানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা।